নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এই মুহূর্তে একটা চাঞ্চল্যকর ভিডিও সামনে উঠে এসেছে। তার কারণ, বিহারে তো প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে এবং তেজস্বী যাদব তার আবেগপূর্ণ কান্নার ছবি গতকাল আপনাদেরকে দেখিয়েছে এবং বাম্পার ভোটিং হয়েছে। কিন্তু বাম্পার ভোটিং সেটা শেষ পর্যন্ত সুরক্ষিত থাকবে তো, এই প্রশ্ন এখন উঠছে। তার কারণ, গতকাল আরজেডির তরফ থেকে একটা ভিডিও শেয়ার করা হয়েছে এবং সেই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে একদম যেখানে ইভিএম মেশিনগুলো রাখা হয়েছে সেইখানে রাত 1টা নাগাদ একটি ট্রাক এসে দাঁড়ায় এবং সন্দেহজনকভাবে সেই ট্রাকটা সম্পূর্ণ যতক্ষণ ছিল ততক্ষণ সিসিটিভি ক্যামেরা সেখানে বন্ধ হয়ে যায় এবং সেখানে আরজেডির তরফে যে ভদ্রলোক ছিলেন সেখানে উপস্থিত পাহারা দেওয়ার জন্য, একটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে পাহারা দেওয়ার জন্য বিভিন্ন মানুষকে থাকে সেখানে, সেই ভদ্রলোক এই ভিডিওটা করেন এবং সেখানে সম্পূর্ণ ভিডিওটাতে তিনি দেখান যে এই দেখুন সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে গিয়েছে এবং তার মাঝখানে একটি ট্রাক হঠাৎ করে এসে ঢুকেছে। সুতরাং এই সন্দেহজনক ট্রাক, তার যে ছবি সামনে উঠে এসেছে যেটা আরজেডি শেয়ার করেছে, সেটা সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আমরা সবাই চাই এই ট্রাক একদম সম্পূর্ণ ভিত্তিহীন বলে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হোক, অবশ্যই সেটাই হোক, কিন্তু এখনো পর্যন্ত তারা নিশ্চুপ। তাহলে কি এই ট্রাকের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? এবং অন্যান্য বিভিন্ন অভিযোগ উঠছে আরজেডির তরফ থেকে। সমস্ত অভিযোগ এবং সমস্ত বিভিন্ন কথাবার্তা যেগুলো উঠে আসছে সমস্তটাই দেখাবো, ভিডিওটা দেখাবো আপনাদের। যে ট্রাকটা এসেছিল রাত 1টা নাগাদ, কেন সেই ট্রাক এসেছিল, সে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। আর তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে ভোট প্রথম পক্ষের হয়ে যাওয়ার পর থেকেই বিহারে কিন্তু বেশ খানিকটা হাওয়া বদলের ছবি। কিসের হাওয়া বদল? এই মুহূর্তে জেডিইউ অনেকটা এগিয়ে যাবে তেমনই কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। নীতিশ কুমারের যে ছবি সেটা বিজেপির যে কার্যালয় পাটনায় সেখানে পর্যন্ত একদম লাগানো হয়েছে নরেন্দ্র মোদীর ছবি সরিয়ে দিয়ে, এবং সেই ঘটনাগুলো যখন ঘটছে তখনই সামনে এলো এই চাঞ্চল্যকর ট্রাকের তথ্যটি। আপনারা দেখুন সেই ভিডিওর মধ্যে বার্তা যেটা আরজেডি নেতা সেখানকার দিচ্ছেন সেটাও শুনুন এবং তারপর আবার আসছে এনে বিস্তারিত ব্যাখ্যা। 129 मनार विधानसभा का कैमरा बंद हो चुका है। नाइट का 11:53। देखिए भाई, बड़ा खेल हो रहा है। देखिए पिकअप निकल रहा है, यही पिकअप निकल रहा है। 11:53 हो रहा है। अभी कैमरा बंद हो चुका है और एक पिकअप निकला है अंदर से। सुनो भाई, कैमरा बंद है। ऐसा कोई मतलब नहीं है? अपना तो है, ये है अपन बंद हो जाते तो हम धुआं कर देवे। यही करिए कंट्रोल रूम में कल हुआ तले खेला शुरू कर दिले। যে এই যে ভিডিওটা শেয়ার করছে আরজেডি ইন্ডিয়ার তরফ থেকে, তারা সঙ্গে সঙ্গে আরো কিছু কথা লিখেছে, আরো কিছু অভিযোগ জানিয়েছে। তারা বলছে বৈশালী ডিস্ট্রিক্টের হাজিপুর যে কনস্টিটিউয়েন্সি সেখানে সারা রাত ধরে সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল এবং শুধু তাই নয়, ভোটিং যে জায়গাটা সেটাও অসুরক্ষিত ছিল, অর্থাৎ সেখানে কোনো সিকিউরিটি এজেন্ট ছিলেন না। অর্থাৎ যেখানে এই ভোটিং এর ইভিএম মেশিন গুলো রাখা হয়েছে সেখানেও কোনো সিকিউরিটি এজেন্ট ছিলেন না। তার সঙ্গে আরেকটা কথা গুরুত্বপূর্ণভাবে লেখা হয়েছে পরের প্যারাগ্রাফে, আরো একটা কথা বলা হয়েছে, ভোট ডাকাত ইজ ইন বিহার। এই ভোট ডাকাত কাকে বলা হয়েছে আমরা জানি না সঠিকভাবে, ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য করা হয়েছে আরজেডির তরফ থেকে। তবে এই মুহূর্তে দিল্লির থেকে উড়ে এসেছেন অমিত শাহ এবং প্রথম পক্ষের ভোট হয়ে যাওয়ার পরে অমিত শাহ বুঝতে পেরেছেন যে তাকে এই মুহূর্তে মাঠে নামতে হবে এবং মাঠে নেমে তিনি কি করছেন, কি তার ভেতর ইচ্ছা আমরা জানি না, এবং তিনি সম্পূর্ণভাবে কিভাবে খেলাটা ঘোরানোর একটা চেষ্টা করছেন সেটাও আমরা জানি না। কিন্তু এই মুহূর্তে ভোট ডাকাত ইজ ইন বিহার, সেটা কিন্তু অনেকেই বলছেন রাজনৈতিক পরিমণ্ডল থেকে যে সেটা অবশ্যই অমিত শাহকে উদ্দেশ্য করেই এই মুহূর্তে আরজেডির এরকম ইঙ্গিতপূর্ণ বক্তব্য। তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা আপডেট উঠে আসছে, মনোজ ঝা যে চিঠিটা কয়েকদিন আগে লিখেছিলেন ইলেকশন কমিশনকে, যে 10,000 টাকা করে কিভাবে একদম সরাসরি
নির্বাচনী বিধি লঙ্ঘন করে সরকার দিল, সেই 10,000 টাকার যে কিস্তি, সেই 10,000 টাকার আরেকটা কিস্তি কিন্তু 7ই নভেম্বর এসে অলরেডি পড়েছে আবারও। সুতরাং ভোট চলাকালীন মহিলাদের খাতায় 10,000 টাকা করে পড়েছে, এবং সেটা এই মহিলাদের খাতাতেই পড়েছে যেখানে পরবর্তী দিন 11ই নভেম্বর 122টা কেন্দ্রে ভোট হতে চলেছে। সেই 122টা কেন্দ্রকে একদম লক্ষ্য করে সেখানকার মহিলাদের উদ্দেশ্যে 10,000 টাকা করে আবারও পড়েছে। সুতরাং নির্বাচনী বিধি চলাকালীন সরকার যদি বারংবার 10,000 টাকা করে মহিলাদের খাতায় এরকম ভাবে টাকা ফেলতে থাকে, প্রথমে 17 তারিখ, তারপর 26 তারিখ, তারপর 31 তারিখ, তারপরে 7 তারিখ, এই 4 দিন যাবত 10,000 টাকা করে বিভিন্ন জায়গায় মহিলাদের খাতায়, মোট 1.5 কোটি মহিলার খাতায় যে এই টাকাটা ফেলছে, সেটার প্রভাব কি ভোটে পড়বে না? এই প্রশ্ন তুলে আবারও মনোজ ঝা আরজেডির তরফ থেকে তিনি একটা সরাসরি চিঠি লিখেছেন। এর আগেও তিনি চিঠি লিখেছিলেন, তার কোনো ধরনের কোনো উত্তর দেয়নি ইলেকশন কমিশন, কিন্তু এবারে আবারও তিনি চিঠি লিখেছেন যে 7ই নভেম্বর টাকাটা এসে ঢুকলো কিভাবে, এই প্রশ্ন তিনি তুলেছেন। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা আপডেট উঠে আসছে যে এখনো পর্যন্ত যে বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদীর সভা হচ্ছে, অমিত শাহের সভা হচ্ছে, সেই সমস্ত জায়গায় একদম সরাসরি বিজেপির তরফ থেকে যাদেরকে তুলে আনা হচ্ছে তারা আসলে সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী বলতে অস্থায়ী, তাদের নাম জীবিকা বেহেন। জীবিকা বেহেন তাদেরকে তুলে আনা হচ্ছে, এবং শুধু তাই নয়, জীবিকা বেহেনদের তুলে এনে একদম সরকারি ভাবে এই যে কাজ নষ্ট করে তাদেরকে বিজেপির সভায় নিয়ে আসা হচ্ছে এবং ভোট প্রচারের জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে, সেটা কিন্তু কখনোই একটা সরকারের জন্য কিংবা একটা ভোটের মধ্যে এই যে ছবিগুলো উঠে আসছে সেগুলো কখনোই কাঙ্ক্ষিত নয়। এই সরকারকে কি পরবর্তীতে আর রিপিট করতে চাইবে বিহারের জনগণ? এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। এবং এই যে সরকার এই মুহূর্তে বিভিন্ন ধরনের কাজগুলো করছে, এই যে নির্বাচনী বিধি থাকা সত্ত্বেও, সেই সম্বন্ধে কেন কোনো কথা বলছে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেই প্রশ্ন উঠছে। এবং নির্বাচনী বিধি চলাকালীন এই ধরনের কাজ করা যায় কিনা, ভারতীয় জনতা পার্টি এই যে কাজগুলো করছে সেগুলো কোনোভাবে নির্বাচনী বিধিকে লঙ্ঘন করা নয় কি, এই প্রশ্ন যেমন উঠছে, তার সঙ্গে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টাও সামনে উঠে আসছে যে হরিয়ানা থেকে স্পেশাল ট্রেন চালানো হয়েছিল শুধুমাত্র বিহারে মানুষকে নিয়ে আসা হবে বলে, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে স্পেশাল ট্রেন চালানো হয়েছিল ভোটের উদ্দেশ্যে, এবং সেই টিকিট কেটে দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। তাদেরকে একদম সকালবেলা গায়ে মধ্যে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে ভোট দিতে পাঠানো হয়েছিল। এই যে কাজগুলো সামগ্রিকভাবে করছে তারা, এগুলো তো কোথাও গিয়ে সম্পূর্ণ প্রত্যেকটাই নির্বাচনী বিধি লঙ্ঘন করে। তাহলে কেন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিচ্ছে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া? এই প্রশ্ন যেমন উঠছে, ঠিক তেমন ভাবেই এখনো পর্যন্ত কেন নির্বাচন কমিশন এই যে ট্রাক মাঝরাতে আসা, যেটা আরজেডি একদম সরাসরি ভিডিওটা আপলোড করে অভিযোগ জানিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, সেটা সম্বন্ধেও তাদের মুখ বন্ধ কেন, এই প্রশ্ন উঠছে। সমস্তটাই তুলে ধরলাম আপনাদের সামনে। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।